আমাকে রাত্রিবেলা 2টোর সময় রুম থেকে পুলিশ 3-4 জন পুলিশ এসে আমাকে রুম থেকে তুলে নিয়েছে, প্রচুর মারধর করেছে। দোষ বলতে শুধু বাংলায় কথা বলা। অভিযোগ শুধুমাত্র সেই কারণেই গভীর রাতে ঘর থেকে তুলে নিয়ে গেছিল পুলিশ, আটকে রেখে চলেছে অত্যাচার। এবার পশ্চিম মেদিনীপুরের পিংলার 10 জন বাসিন্দাদের আটকে রাখার অভিযোগ উঠল বিজেপি শাসিত গুজরাটের সুরাত পুলিশের বিরুদ্ধে। যদিও পরিযায়ী শ্রমিকদের দাবি, রাজ্য পুলিশের হেল্পলাইন নম্বরে ফোন করার পর সুরাহা হয় তাদের, নবান্নের ফোন যেতেই ছাড়া হয় তাদের। পরিযায়ী শ্রমিকদের পরিবারের দাবি, বৃহস্পতিবার গুজরাটের সুরাটে কারখানায় কাজে গিয়েছিলেন পশ্চিম মেদিনীপুরের পিংলার 18 থেকে 20 জন বাসিন্দা। অভিযোগ, রবিবার গভীর রাতে বাংলাদেশি সন্দেহে তাদের মধ্যে 10 জনকে তুলে নিয়ে যায় সুরাত পুলিশ। ওখানে আমাকে প্রচুর মারধর করেছে। মারধর করার পরে আমাকে ছাড়বে না, বাংলাদেশে আমি পাসপোর্ট দিয়েছি, আধার কার্ড দিয়েছি, তা সত্ত্বেও ওরা বিশ্বাস করে না। তো বলেছে যে এখান থেকে তোমরা বাইরে পশ্চিমবাংলার লোক এসছো, বাংলা কথা বলছো, আর তোমরা এখানে বিদেশি লোক এসছো, বাংলাদেশ থেকে এসছো, এখানে এইরকম করে নাকি তাদেরকে আটকে দিয়ে দিচ্ছে। পরিযায়ী শ্রমিকদের পরিবারের দাবি, পশ্চিমবঙ্গ পুলিশের দেওয়া টোল ফ্রি নম্বরে ফোন করেন আটকে থাকা শ্রমিকরা। পরের দিন পিংলায় তাদের বাড়িতে পৌঁছয় পুলিশ। প্রয়োজনীয় পরিচয়পত্র সংগ্রহ করা হয়। সেই রাতেই আটক শ্রমিকদের ছেড়ে দেয় গুজরাট পুলিশ। ওখান থেকে সবকিছু নবান্ন পাঠাতে তারা সহযোগিতার সুযোগ করে দিচ্ছে। ছেলে এখন ছাড় হয়ে গেছে। ওখান থেকে যে বাড়ি কিভাবে আসবে না আসবে সেটা কিন্তু ব্যবস্থা করতেই হবে। ছেলে যতক্ষণ না বাড়ি আসছে ততক্ষণ মাত্র চিন্তা থাকবেই। আপনি এই ইস্যুতে প্রবল চর্চা শুরু হয়েছে জেলার রাজনীতিতে। মুখ্যমন্ত্রী যেটা বারে বারে বলেন যে হ্যাঁ চরম অত্যাচার চলছে, এটা সত্যিকারের মুখ্যমন্ত্রীর ডাকে বাংলায় এখন দ্বিতীয় স্বাধীনতা সংগ্রামের আন্দোলন দরকার। তৃণমূল কংগ্রেস যে অভিযোগ করছে সর্বৈব মিথ্যা অভিযোগ। হ্যাঁ, বিক্ষিপ্তভাবে কোথাও একটা ঘটনা ঘটেছে। পরিযায়ী শ্রমিকদের একাংশকে হেনস্থার আবহে মুর্শিদাবাদের বহরমপুরে বাংলাভাষীদের নির্যাতনের প্রতিবাদে পথে নামে সিপিএমের শ্রমিক সংগঠন সিটু শাখা সংগঠন, পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক ইউনিয়ন সহ একাধিক বামপন্থী সংগঠন। বহরমপুরের টেক্সটাইল মোড়ের কাছে বাধা পেতেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ান তারা। এই রাজ্যে মমতা ব্যানার্জির সরকার কাজ দিতে পারছে না, সেই জন্য শিল্প নাই, কলকারখানা নাই, সেই কারণে ভিন রাজ্যে যেতে বাধ্য হচ্ছে। এখানকার পরিযায়ী আক্রমণ, পরিযায়ীদের উপর, বাংলাভাষীদের উপর যে আক্রমণ হচ্ছে তার জন্য মূল দায়ী হচ্ছে একদিকে তৃণমূল আর একদিকে হচ্ছে বিজেপি। সব মিলিয়ে পরিযায়ী ইস্যুতে তপ্ত রাজ্য রাজনীতি। বিশ্বজিৎ দাস ও রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ।